90% স্টুডেন্টরা এই অঙ্কগুলো ভুল করে। দেখে নাও, নাহলে পরে তোমারও আফসোস থেকে যাবে। আজ আমরা কষে দেখি 23.3 ক্লাস 10 মাধ্যমিকের অঙ্কগুলো সম্পূর্ণ সলভ করব। এখান থেকে মাধ্যমিকে প্রায় অঙ্ক এসে থাকে 4 থেকে 5 নম্বর এই অঙ্কগুলোর মধ্যেই আসবে মাধ্যমিকে। কোনটা আসবে ঠিক বলা যাবে না, কিন্তু আমি সবগুলোই সলভ করবো এখন আস্তে আস্তে। প্রথম অঙ্কটা সলভ করি। সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে বলেছে কোসেক থিটা বাই 1 + কস থিটা এর মান নির্ণয় করো। আমি অঙ্ক করার ক্ষেত্রে সবথেকে যে ইজি প্রসেস সেটাই আমরা করব, যাতে সব স্টুডেন্টেরই বুঝতে সুবিধা হয়। তো 1 নম্বর অঙ্কটা করি। আমি কষে দেখি 23.3 একের 1 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। চলো এই অঙ্কটা করি, সবথেকে সহজ নিয়মেই করব। আমাদের কি কি ডাটা গিভেন দেওয়া আছে সেই ডাটাগুলোকে নিয়ে কাজ করি। সমাধান দেখি। সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, হাত দিয়ে আঁকি। সরি, হালকা টেরা হয়ে গেল। তো এখানে আমাদের কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, সাইন থিটার মানটা বলে দিয়েছে 4/5। সাইন থিটা মানে কি আমাদের জানার কথা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ আমাদের কত বলে দিয়েছে, 4/5। তো একটা জিনিস আমাদের দেখার বিষয়, আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই ABC, যার এই যে বিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সি কোণটাকে আমরা থিটা ধরে নিই। যদি সি কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে এই যে থিটার বিপরীত বাহু, এই যে এই বাহুটা, এবি বাহুটা, এটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, আর অতিভুজ তো এটা, এসি বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এখানে সাইন থিটার মান আমাদেরকে বলে দিয়েছে 4/5। তো আমরা এখান থেকে একটা জিনিস অ্যাজিউম করে নিতে পারি, জিনিসটা হচ্ছে যে লম্ব, এখানে করি লম্ব সমান সমান 4K আর অতিভুজ সমান সমান 5K। এখানে একটা জিনিস, মানে আমরা যে লম্ব আর অতিভুজ যে 4K এবং 5K ধরে নিলাম, এখানে একটা জিনিস নিশ্চয়ই বলতে হবে, যেখানে হচ্ছে কে হচ্ছে একটা ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0। যদি কে ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটাই বেকার, অঙ্ক করাই যাবে না। ঠিক আছে, আর কেটাকে ধ্রুবক হতে হবে, এরকম না যে সেটা কেটা হচ্ছে চলরাশি। ঠিক আছে, আমরা লম্ব ইকুয়াল টু 4K এবং অতিভুজ ইকুয়াল টু 5K ধরে নিলাম। এবার আমরা অ্যাকচুয়ালি করতে কী চাইছি, আমরা করতে চাইছি যে আমরা পাইথাগোরাসের যে থিওরামটা আছে সেটা থিওরাম লাগিয়ে কোসেক থিটার মান বের করব এবং কট থিটার মান বের করব, এবং তারপরে এই মানগুলো আমাদের যা এই যে কোসেক থিটা বাই 1 + কস থিটা যে চেয়েছে, সেখানে মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করে নেব, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমরা জানি পাইথাগোরাসের উপপাদ্য, মানে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, কি আছে, অতিভুজ, আমি লিখে নিই, বারবার লিখব না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা এই যে আমাদের লম্বর মান জানা আছে 4K, অতিভুজের মান জানা আছে 5K, আমরা এখান থেকে ভূমির মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখান থেকে ভ্যালুগুলো বসাই। অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ 5K, মানে 5K স্কোয়ার। লম্ব দেওয়া আছে 4K, তো এটা হবে 4K স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা 5 স্কোয়ার 25, K স্কোয়ার K স্কোয়ার, 4 স্কোয়ার 16, K স্কোয়ার K স্কোয়ার, প্লাস এদিকে হয়ে যাবে ভূমি স্কোয়ার। তো এই যে 25K স্কোয়ার আছে, এটা হচ্ছে প্লাস 16 স্কোয়ার, তো এদিকে যদি আমরা নিয়ে আসি কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কারণ এই 16 স্কোয়ারটা হচ্ছে কি প্লাস আছে, এদিকে আসলে আমাদের বিয়োগ হয়ে যায়। এখানে সামান্য আমাদের ভূমি স্কোয়ারটা পড়ে রয়েছে। এবার 25 থেকে 16 গেলে আমাদের কি থাকে, K স্কোয়ার, মানে 25টা K স্কোয়ার থেকে 16টা K স্কোয়ার চলে গেলে 9টা K স্কোয়ার পড়ে রইবে। ঠিক আছে, এই যে ভূমির ওপর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যদি আমরা ইকুয়াল টু এ পার নিয়ে আসি, তো এটা কি হয়ে যাবে, আমাদের জিনিসটা হয়ে যাবে যে √9K স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ভূমি, বা 9-এর রুট হচ্ছে 3 আর K স্কোয়ারের হচ্ছে K। একটা জিনিস আমাদের এখানে দেখার বিষয় যে আমরা যদি স্কোয়ার যদি এদিকে নিয়ে আসি, তো
তো রুট হয় যখনই আসবে তখন প্লাস মাইনাস রুট হয়ে আসে। বাট আমরা এখানে ক্লাস 10-এর যে অঙ্কগুলো করব সেখানে আমাদের চ্যাপ্টারের শুরুতে বলেই দিয়েছে যে থিটার মানটা যে আছে, থিটার মানটা 0 থেকে 90-এর মাঝে থাকবে। তাই জন্য 0 থেকে 90-এর মাঝে যে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এই সমস্ত কিছুর মান সবসময় ধনাত্মক হয়। তাই জন্য এখানে আমরা নেগেটিভ নিতে পারবো না। আর একটা জিনিস, ভূমি যেটা আছে, ভূমিটা একটা লেন্থ, আর এখানে আমরা সবসময় পজিটিভ লেন্থ নিয়েই কাজ করব। এই অ্যাঙ্গেল যে থিটা যেহেতু বলে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রির মাঝে, তাই জন্য আমরা সবসময় পজিটিভ ভ্যালুগুলো নিয়েই কাজ করব। তো ভূমি আমার এখানে কি আসলো, 3K। সাইডে করি অঙ্কটা। এবার এখান থেকে এখানে চলে আসি। এখন আমরা কোসেক থিটার মানটা বের করি। আমরা সব কিছু যেহেতু পেয়ে গেলাম, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা জানতে চেয়েছে সেটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইডটা কী আছে, কোসেক থিটা প্লাস 1 বাই কট থিটা। যা যা ভ্যালু পেলাম ওগুলো জাস্ট বসিয়ে দেবো। 5/4 পেয়েছি, আর কট থিটা পেয়েছি 3/4। জাস্ট নিচে লসাগু করব, লসাগু করে একটু জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তো এর পাশেই করি। প্রথমটা উপরে কী আছে 5/4, আর নিচে হয়ে যাবে, আমি যখন 4 লসাগু করব তো এটা হবে 4 + 3, তো 5/4, আর 4 + 3 7 হয়ে যাবে, 7/4। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই আর। উপরে যে নিচে যে 7/4 আছে এটা উল্টে গেলে কী হবে 4/7, 4 কেটে গেল, আমাদের অ্যান্সার চলে আসলো। সরি, আমার এখানে লেফট হ্যান্ড সাইডটা লেখা ঠিক হয়নি, কারণ এটা প্রমাণ দেয়নি, আমাদের মান বের করতে দিয়েছে। তো 5/7, তো আমাদের যে অ্যান্সারটা চলে আসলো এই হচ্ছে আমাদের অ্যান্সার 5/7। তো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই, 2 নম্বরটা। এটা একটা প্রমাণ আছে, ঠিক আছে, আমরা প্রমাণটা করব এখন। এবার আমি 2 যে অঙ্কটা আছে ওটা সেটা টুকে নিয়েছি। অঙ্কটা কি বলেছে, tan θ = 3/4 হলে তবে দেখায় যে √1 - sin θ বাই 1 + sin θ = হাফ, ঠিক আছে। এবার এটা করার ক্ষেত্রেও আমরা ওই আগের নিয়মটাতেই করব, কারণ আগের নিয়মে করলে আমাদের সুবিধা হয়। নাহলে আরেকটা নিয়ম আছে, ওই নিয়মে যদি আমরা করি ওটাতে ক্যালকুলেশন বেশি হয়ে যাবে। তো আমরা এই যে সমাধানে এবার যাই। তো ত্রিভুজ আঁকি, সেমভাবে ত্রিভুজ ABC আঁকবো, যার এই বিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সরি ABC কোণ যে আছে এটা 90 ডিগ্রি হবে। আর এই যে সি বিন্দুতে আমরা যে থিটাটা ধরে নিই, তো তার জন্য আমাদের লম্বটা কী হয়ে যাবে AB, BC হয়ে যাবে ভূমি, আর এই যে ACটা হয়ে যাবে অতিভুজ। একটা জিনিস আমাদের লক্ষ্য করা উচিত যে আমরা লম্ব বাই ভূমিটাই হচ্ছে আমাদের tan θ, ঠিক আছে। এবার tan θ-র ভ্যালু আমাদেরকে কি বলে দিয়েছে 3/4। সেমভাবে আমরা অঙ্কটাতে ধরে নিই। কি ধরবো, লম্বটা এই যে আমাদের 3/4 যে দেওয়া আছে উপরে লম্ব, মানে এখানে উপরে 3, তো এটা আমরা 3K ধরে নিব। আর ভূমিটা ধরে নেব 4K, যেখানে অবভিয়াসলি আমাদেরকে বলতে হবে কে হচ্ছে একটা ধ্রুবক, যেখানে K ≠ 0। কে 0 হওয়া যাবে না, কে 0 হলে আমাদের অঙ্ক একদমই ভুল, ঠিক আছে। তো পিথাগোরাসের সূত্রটা লাগাই। পিথাগোরাসের সূত্র কী ছিল, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এবার
তো আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদেরকে অতিভুজটাই বের করতে হবে। তো ঠিক আছে, তো এখান থেকে সময় একদিকে অতিভুজ স্কোয়ারটা আছে, তো আমাদের এদিক ওদিক করতে হবে না আপাতত, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করি। 3 স্কোয়ার 9, কে এর স্কোয়ার কে স্কোয়ার, 4 স্কোয়ার 16, কে এর স্কোয়ার কে স্কোয়ার, 9 আর 16 যোগ করলে হয়ে যাবে 25 কে স্কোয়ার। ঠিক আছে, তো এদিকে কী ছিল, অতিভুজ স্কোয়ার, বা স্কোয়ার ওদিকে গেলে রুট, অতিভুজ ইকুয়াল টু কী হবে, রুট 25 কে স্কোয়ার সমান 5 কে। তো আমাদের অতিভুজ কী বেরিয়ে গেল, 5 কে। এখান থেকে আমরা সাইডে করে নিচ্ছি, এরপর কিন্তু এখানে, ঠিক আছে, সাইডে আমরা করে নিই যে আমাদের কি আছে, প্রমাণটা চেয়েছে √1 - sin θ + 1 + sin θ। শুধু sin θ মান বের করে ওখানে বসিয়ে দেবো। তো sin θ মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো লম্ব কত, 3 কে, অতিভুজ কত, 5 কে, কে কাটলো ওপর নিচ 3/5। তো আমাদের sin θ ভ্যালু বেরোলো 3/5। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেই জিনিসটা আমরা এখন প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে। ঠিক আছে, তো এখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, কারণ এটা প্রমাণ। তো আমাদের অঙ্কটা কি আছে, লেফট হ্যান্ড সাইডে 1 - sin θ 1 + 1 + sin θ, এই জিনিসটাতে ভ্যালুগুলো বসাবো। sin θ এর ভ্যালু কত পেয়েছি, 3/5, ওই জিনিসটা বসাই, 1 - 3/5 1 + 3/5। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছু নেই। উপরে যদি আমরা লসাগু করি তো 5 হবে, তো এখানে 5 - 3 হয়ে যাবে, এটা /5 5 + 3/5। ঠিক আছে, ক্যালকুলেশনটা করি, 5 থেকে 3 গেলে হয়ে যাবে 2/5। এবার নিচের যে আছে, এটা নিচে কি আছে, 5 + 3 মানে এটা 8 হয়ে যাবে, এটা 8/5। এবার একে আমি যেহেতু এটার মাঝে বড় বাই আছে, এটা উল্টে যাবে, তো এটা হবে 5/8। 5 5 কাটলো, এদিকে কাটবে 2 1 কে 2, 2 4 8। তো কী পড়ে থাকছে রুটের ভিতর, 1/4। এখন যদি আমরা এটার বর্গমূল করতে চাই তো কী হবে, সরি এর রুট তো উঠে যাবে, 1-এর রুট হয়ে যাবে 1 এবং 4-এর রুট হয়ে যাবে 2। আর এই জিনিসটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দ্যাটস মিন আমাদের প্রমাণটা কমপ্লিট হলো, প্রমাণিত। তো এই ভিডিওতে এতটাই থাক। নেক্সট দিন আমরা আস্তে আস্তে প্রতিদিন 2-3টা করে ভিডিও করে ছেড়ে দেব। ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না, তাই জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে সবগুলো অঙ্ক কভার করে নেব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।